কিছুদিন যাবৎ অনেকেই একটি প্রশ্ন করতেছে যে আমরা যে মডিফাই করে ইউপিএসগুলো তৈরি করি এর যে কুলিং ফ্যান কানেকশানটা আছে সেটা কিভাবে দিয়ে থাকি এবং কোন জায়গা থেকে দিয়ে থাকি। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওতে দুই ধরনের ইউপিএসের ক্ষেত্রে কিভাবে কুলিং ফ্যানের কানেকশানটা করতে হবে সেই বিষয়টা দেখাবো। এখানে দুইটা ইউপিএস দেখতে পাচ্ছেন, দুইটাই কিন্তু মেটাল বডির ইউপিএস এবং এই ধরনের ইউপিএসগুলো আমরা মূলত মডিফাই করে থাকি বড় ব্যাটারি দিয়ে বেশিক্ষণ চালানোর জন্য। ডান পাশের যে ইউপিএসটা দেখতে পাচ্ছেন সেটা সম্পূর্ণ টিএসটি বা বড় পার্টস দিয়ে তৈরি ইউপিএস। এই ধরনের ইউপিএসের ব্র্যান্ডগুলোর মধ্যে আছে হচ্ছে পাওয়ার ভোল্ট, পিসি পাওয়ার, অ্যাপোলো ডিএক্স, ওভো, জেনারেল পাওয়ার। তো এই ব্র্যান্ডগুলোর মধ্যে সব মডেল কিন্তু আবার টিএসটি বোর্ডের না। এখন বাম পাশে যে ইউপিএসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার প্যাকের একটি ইউপিএস। এই সেম মডেলের আরও দুইটা ব্র্যান্ডের হয়ে থাকে, যেগুলো হচ্ছে পাওয়ার গার্ড এবং এলিট পাওয়ার। এই ইউপিএসের সার্কিট বোর্ড টিএসটি এবং এসএমটির কম্বিনেশন কম্পোনেন্ট ব্যবহার করা হয়ে থাকে। তো প্রথমে এই ফুল টিএসটি বোর্ডের যে ইউপিএসটা আছে সেটিতে কুলিং ফ্যান কীভাবে যুক্ত করব সেই প্রসেসটা দেখাবো। প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে আমরা কেন ইউপিএসের সাথে কুলিং ফ্যান যুক্ত করব। নর্মালি যেরকম ইউপিএস থাকে এতে কোনো কুলিং ফ্যান থাকে না, তো পরে কেন কুলিং ফ্যান যুক্ত করব। সাধারণত 7 থেকে 9 এম্পিয়ারের যেই ইন্টারনাল ব্যাটারিগুলো থাকে এই ব্যাটারিতে আপনি যখন ইউপিএসটা রান করেন তখন যেই সময়টা ব্যাকআপ পাওয়া যায় 20 থেকে 30 মিনিট সর্বোচ্চ, এই সময়ের ভিতরে ট্রান্সফর্মার এবং মোসফেট বেশি গরম হয় না, যার ফলে কুলিং ফ্যান না হলেও চলে। কিন্তু যখন আপনি এটাকে মডিফাইয়ের মাধ্যমে বড় বা বেশি এম্পিয়ারের ব্যাটারি যুক্ত করবেন, সেটা হতে পারে 120, 95 বা আদার্স যে কোনো হতে পারে, ওইটা যখন যুক্ত করবেন তখন আপনার বেশিক্ষণ ব্যাকআপ দিতেছে। বেশিক্ষণ ব্যাকআপ দেওয়ার কারণে ইউপিএসে থাকা মোসফেট ট্রান্সফর্মার অনেক বেশি হিট জেনারেট করবে। এই হিটটাকে কমানোর জন্য ভিতর থেকে যাতে গরম বাতাসটাকে বাহির করে ফেলে সেইভাবে একটা কুলিং ফ্যান সেট করতে হবে। অনেকেই দেখা যায় বাহির থেকে যাতে ভিতর দিকে বাতাস দেয় সেইভাবে কুলিং ফ্যানটা সেট করে, এটা কিন্তু সঠিক পদ্ধতি না। এমনভাবে কুলিং ফ্যান সেট করতে হবে যাতে করে ভিতর থেকে গরম বাতাসটা বাহির করে দেয় এবং যেই জায়গাগুলো দিয়ে বাতাস প্রবেশ করবে ইউপিএসের ভিতরে সেই জায়গাগুলো কোনো মতেই ব্লক করা যাবে না। কুলিং ফ্যান যুক্ত করার জন্য প্রথমে একটা কুলিং ফ্যান নির্বাচন করতে হবে। এখন কুলিং ফ্যান বিভিন্ন সাইজের হয়ে থাকে, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি এরকম সাইজের হয়ে থাকে। তো আমরা সচরাচর বেশিরভাগ ক্ষেত্রেই 3 ইঞ্চি কুলিং ফ্যানটাই ব্যবহার করি, 2 ইঞ্চিও ব্যবহার করা যায়। এই ফ্যানগুলোর মধ্যে আবার দুইটা ক্যাটাগরি আছে, একটা হাই স্পিড, একটা হচ্ছে নর্মাল স্পিড। হাই স্পিড ফ্যানগুলো যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে এই ফ্যান থেকে এক্সট্রা একটা নয়েজ আসবে, যেটা কিনা খুব বিরক্তকর লাগে। অনেক সময় ইউপিএসের ট্রান্সফর্মার এবং মোসফেট যদি অনেক বেশি গরম হয় সেই ক্ষেত্রে হাই স্পিড ফ্যান ব্যবহার করা হয়ে থাকে। আমার হাতে যে ইউপিএসটা আছে এটির সাথে একটি কুলিং ফ্যান যুক্ত করতে হলে কয়েকভাবে করতে পারি। তো সবচেয়ে বেটার যে ওয়েটা আছে সেটা হচ্ছে যদি আপনার ইউপিএসের ভিতরে কোনো চার্জার বা এক্সট্রা চার্জার বা ট্রান্সফর্মার যুক্ত না করেন তাহলে কুলিং ফ্যানের নেগেটিভ ওয়্যারটা ব্যাটারির নেগেটিভের সাথে যুক্ত করবেন এবং পজিটিভ যে ওয়্যারটা আছে সেটা ইউপিএসের পাওয়ার সুইচ যেটা আছে পাওয়ার সুইচের আউটপুটে যুক্ত করে দিবেন। সেই ক্ষেত্রে ইউপিএসটা যখন অন করবেন তখন কুলিং ফ্যানটা চলবে এবং ইউপিএসটা যখন অফ করে রাখবেন সেক্ষেত্রে কুলিং ফ্যান বন্ধ থাকবে। তো দেখুন এখানে ব্যাটারির সাথে ইউপিএসটা কানেক্ট আছে এবং ইউপিএসের পাওয়ার অফ আছে। এমত অবস্থায় যদি আমি মিটার দিয়ে ভোল্টেজ চেক করার চেষ্টা করি সেক্ষেত্রে দেখুন ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভটা যদি আমি সুইচের আউটপুটে ধরি সেক্ষেত্রে কোনো ভোল্টেজ শো করতেছে না, কিন্তু ইনপুটে ধরলে এখানে ব্যাটারি লাইনটা 12 ভোল্ট শো করতেছে। যদি আমি সুইচের ইনপুটে ফ্যানটা যুক্ত করি তাহলে সব সময় ব্যাটারি কানেক্ট থাকলে ফ্যানটা ঘুরতে থাকবে, যেটা কিনা প্রয়োজন নেই। আউটপুটে ধরি সেক্ষেত্রে দেখুন এখানে 12 ভোল্ট আউটপুট হচ্ছে এবং ফ্যানটা ঘুরতেছে। এখন যদি আমার ইউপিএসের ভিতরে এক্সট্রা চার্জার যুক্ত থাকে বড় ব্যাটারি চার্জ করার জন্য, সেক্ষেত্রে চার্জিং অবস্থায় ইউপিএসটা বন্ধ থাকলেও কুলিং ফ্যান চলতে হবে, নয়তো চার্জারটা টিকবে না। এর জন্য যেভাবে কানেকশানটা করতে হবে সেটি হচ্ছে এই ক্ষেত্রে কুলিং ফ্যানের নেগেটিভ কানেকশানটা ঠিক থাকবে এবং পজিটিভ কানেকশানটা দিব ইউপিএসের ট্রান্সফর্মার থেকে যে পাওয়ার ম্যানেজমেন্ট ভোল্টেজ সার্কিটে ইনপুট হয়েছে এখান থেকে ডায়োড হয়ে 12 ভোল্ট লাইন সরাসরি চলে গেছে ইন্ডিকেটরে। এই ইন্ডিকেটর লাইন থেকে যদি আমি ভোল্টেজ রেগুলেটর আইসি ব্যবহার করে কানেকশান করি সেই ক্ষেত্রে যদি আপনার ইউপিএসের পাওয়ার সুইচটা অফ থাকে তাহলেও কিন্তু আপনার বিদ্যুৎ থাকলে ফ্যানটা ঘুরবে এবং বিদ্যুৎ না থাকলে বন্ধ হয়ে যাবে, এবং যদি পাওয়ার সুইচটা অন থাকে সেই ক্ষেত্রে ফ্যানটা ঘুরবে, অফ করে দিলে বিদ্যুৎ না থাকলে অফ হয়ে যাবে। আর এখানে অবশ্যই একটি LM 7812 ভোল্টেজ রেগুলেটর আইসি ব্যবহার করতে হবে।
সেই ক্ষেত্রে ফ্যানটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। যদি আপনার ফ্যানটা হাই স্পিড বা নয়েজ করে সেই ক্ষেত্রে আপনি 7809 যে ভোল্টেজ রেগুলেটর আইসিটা আছে সেটি ব্যবহার করতে পারেন। এবার যদি আসি পাওয়ার গার্ড, পাওয়ার প্যাক বা এলিট পাওয়ার, এই ইউপিএসগুলোর ক্ষেত্রে বোর্ডের সামনের দিকে কর্নারে একটা জাম্পার আছে, এখান থেকে পজিটিভ লাইন এই জাম্পারের সাথে একটা ভোল্টেজ রেগুলেটর আইসির ইনপুট যুক্ত করব, তো আইসির গ্রাউন্ড যুক্ত করে দিব আগেরটার ন্যায় ব্যাটারি নেগেটিভের সাথে, এবং আউটপুটে কুলিং ফ্যানের পজিটিভ যুক্ত করে দিলেই কিন্তু পুরোপুরি সেট আপটা হয়ে যাচ্ছে এবং খুব সুন্দরভাবে চলবে। তো দেখুন এখানে কুলিং ফ্যানটা এভাবে সেট করেছি। এবার আরেকটা বিষয় আমি অতিরিক্ত দেখিয়ে দিচ্ছি, কুলিং ফ্যানের যে জায়গাটা কাটতে হবে রাউন্ডিং করে, সেটা অনেকে কাটার দিয়ে বা অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে অনেকে কেটে থাকে, কিন্তু আমরা মূলত এই জায়গাটাকে মার্কিং করে ফলসো কাটার দিয়ে কেটে থাকি, সেক্ষেত্রে কাটিংটা অনেক সুন্দর হয়। এবার যদি স্টিল কভারটা সেট করি সেক্ষেত্রে দেখুন খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে যাচ্ছে। ইউপিএস যদি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রেও নিতে পারেন। সুন্দরবন কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।